আল্লাহু আল্লাহু শুধু হিন্দু মন্দির বা কোনো প্রতিষ্ঠানে হামলায় না, কাওয়ালি গান মুসলিমদের একটা অংশ যেটা আর কি করে থাকে বা করিয়ে থাকে, সেখানেও হামলা বাংলাদেশে। এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে কাওয়ালি গানের আসর বসেছিল ময়মনসিংহ। দেখুন দর্শক, ওই যে উপরের দিকের যে জায়গাটা ময়মনসিংহ বাংলাদেশের ম্যাপে দেখতে পাচ্ছেন, ওই এলাকার ঘটনা যেটা বলা হচ্ছে যে কাওয়ালি গানের আসর বসানো হয়েছিল। তো সেখানে হঠাৎ করে এই সব লোকজন গিয়ে ভাঙচুর চালিয়েছেন, জামাতের সব লোকজন, এমনটাই বলা হচ্ছে। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। বাংলাদেশে যা সব চলছে দর্শক, সেসব তো আপনারা দেখছেন। সেসব নিয়ে তো অনেক ভিডিও আমি করেছি, অনেক ভিডিও করেছে দেশ বিদেশে, নানান সব চর্চাও হয়েছে। ওখানে যারা সংখ্যালঘু, মূলত সনাতনী হিন্দু যারা, তাদের উপরে হামলা, মন্দির ভাঙচুর, লুটপাট, মারধর, বাড়ি ভাঙচুর, খুন খারাপি কত কিনা হয়েছে। তারপরে বন্দি করে রাখা, চিন্ময় প্রভুকে কার্যত জোর করে মানে বন্দি করে রাখা, বিনা বিচারে বন্দি করে রাখা, এইসব তো চলছেই। মানে মুসলিম সম্প্রদায়ের বাইরে, বিশেষত যারা হিন্দু সম্প্রদায়ের, তাদের উপরে তো এইসব তো চলছিলই বা এখনো চলছে। কিন্তু এবার যে ছবিগুলো সামনে আসছে, নিজেদের মধ্যেই গন্ডগোল, নিজেদের মধ্যেই গন্ডগোল। এর আগে আপনারা দেখেছেন একটা ভিডিও আমিও করেছিলাম, সেটা হচ্ছে টঙ্গী তো নাকি কি আমি নামটা বলেছিলাম, ওখানে তবলিগি জামাত না বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়েছিল। সেখানে দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল, সাদপন্থী এবং জুবায়ের পন্থী, মানে এরাই শুনেছিলাম। দুই গোষ্ঠীর মধ্যে এমন গন্ডগোল যে মানুষের প্রাণ চলে গেছে, বেশ কয়েকজন মারা গিয়েছিলেন এবং অনেকে জখম হয়েছিলেন। তো সেসব আমি আপনাদেরকে দেখিয়েছি যে দেখুন, শুধু হিন্দুদের, সনাতনীদের উপরে হামলা এটা না, মুসলিম সম্প্রদায়েরই নিজেদের মধ্যে সেম সাইড গেম, কার্যত নিজেদের মধ্যেই গন্ডগোল হচ্ছে, এই পন্থী সেই পন্থী, মারামারি, খুনোখুনি, হানাহানি। তো সেটা তো ছিলই, সেটা তো মানে কয়েকদিন আগের ঘটনা। তো এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যে এটাও মুসলিমদের একটা অংশ, তারা এই কাওয়ালি গান, দেখুন এটাকে না অনেকে সুফি গান, সুফিবাদ এইসব মানে ভাবেন, বিশ্বাস করেন। কাওয়ালি গানের মাধ্যমেও মানে উপরালার প্রিয় হওয়া যায়, এই বিশ্বাসও অনেকের মধ্যে রয়েছে কাওয়ালি গানের মাধ্যমেও। সুতরাং এগুলো এক এক অংশের এক এক রকমের বিশ্বাস মুসলিম সম্প্রদায়ের মধ্যেই। আমাদের দেশেও দেখবেন কাওয়ালি গান অনেক জায়গাতে হয়, হারমোনিয়াম নিয়ে হয়, কাওয়ালি হয়। যেমন এতে হয়, আজমের শরীফে হয়ে থাকে কাওয়ালি গান, মানে হারমোনিয়াম নিয়ে দেখেছি, আমি নিজেও দেখে এসেছি, ওখানে হয়। তো এগুলো এক এক ধরনের মানুষের এক এক ধরনের মানে বিশ্বাস।
মুসলিম সবাই, কিন্তু মুসলিমদের মধ্যেই আবার কিছু ইদিক সিদিক আছে আর কি, মানে এক একজন এক এক রকম ভাবে ভাবেন, কাউকে অনুসরণ করেন, তো এইসব নিয়ে একটা ফ্র্যাকশন আছে আর কি। কিন্তু সবাই মুসলিম, মুসলিমদের মধ্যে সবাই নামাজ পড়েন, রোজা রাখেন, কিন্তু তার মধ্যেও কিছু কিছু পালনের ক্ষেত্রে, আচার অনুষ্ঠান পালনের ক্ষেত্রে কিছু ফ্র্যাকশন আছে। তবে সেই সব নিয়ে হ্যাঁ বিতর্ক থাকারই কথা, বিতর্ক না থাকলে ফ্র্যাকশনটা কেন হবে? তো বিতর্ক আছে, কেউ বলেন ওটা ঠিক না, কেউ কেউ বলেন যে না ওটাই ঠিক। মানে একটা অংশ বলে যে এটা আমরা ঠিক পথে আছি, অন্য অংশ বলছে ওটা বেদাত, ওটা ঠিক না, ওটা হারাম। তো এই নিয়ে মতবিরোধ, মত পার্থক্য, বিতর্ক আছে। কিন্তু এখন যা দেখা যাচ্ছে বিতর্ক না, যেখানে শক্তি বেশি, আর মানে যাদের শক্তি বেশি আর উল্টো পক্ষের যদি দুর্বল হয়, চলো হামলা চালিয়ে দাও। ওই মানা করা, বারণ করা করা চলবে না এই সব না, ডিরেক্ট হামলা, ভাঙচুর করো, মারধর করো, যেমনটি ওই বিশ্ব ইজতেমাতে হয়েছিল। এখানে এখানে মানে হানাহানির খবরটা পাইনি, কিন্তু যা হয়েছে তো সামনে পেলে হানাহানি করার মতোই। তো আমার তো মনে হয় যদি রুখে দাঁড়ানোর ব্যাপারটা থাকতো উল্টো দিক থেকে, এখানেও তাই হতে পারতো। তো দর্শক, এই হচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। মানুষ নিজের বিশ্বাস অনুযায়ী চলতে পারবেন না। একটা অংশ যেটা তারা বিশ্বাস করে সেটাকেই অন্যদেরকে বিশ্বাস করতে হবে, আমাদের মতো করে চলতে হবে, এই হচ্ছে ব্যাপার। এখন এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে যখন মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এই রকম চলছে, যে গোষ্ঠী শক্তিশালী তাদের বিশ্বাসটাকেই আসল বিশ্বাস তারা ধরে নিচ্ছে, এবং উল্টো দিকে যারা তাদের মতের বিরুদ্ধে বা তারা যেগুলোকে ফলো করেন তার বাইরে কেউ কিছু করার চেষ্টা করছেন, তাদের উপরে হামলা হয়ে যাচ্ছে। তো যখন মুসলিম সম্প্রদায়ের মধ্যেই এটা চলছে, তখন অন্যদের কি হাল হবে বা কি হাল হচ্ছে এটা তো আন্দাজ করাই যায়। আপনারা তো শুনেছেন, আমি একটা বক্তব্যতে আপনাদেরকে আগে শুনিয়েছি, একজন ইমাম সাহেব মনে হয়েছিল শুনে বলেছিলেন যে আমরা মূর্তি পাহারা দিতে আসিনি, মূর্তি ভাঙতে এসেছি। আমরা মূর্তি পাহারা দিতে আসিনি, মূর্তি ভাঙতে এসেছি। তো তাদের মুখে ওই রকম কথা, এবং সত্যি অনেক জায়গাতে ঘটনা ঘটেছে। তো যেটা আমি মানে বলতে চাইছি, যদি নিজেদের মধ্যেই এরকম হয়, মত পার্থক্য থাকলে আমার জোর বেশি, আমারটা মানতে হবে, না হলে কিছু পালন করতে দেব না, তো সেখানে যারা অন্য ধর্মের মানুষ রয়েছেন, এবং বিশেষ করে হিন্দু, আবার হিন্দু মানেই একটা অন্য রাগ আছে, ভারত মানেই হিন্দুস্তান, হিন্দুদের দেশ, তার আক্রোশটাও আরো এক্সট্রা পড়ে যায় ওখানকার সনাতনী হিন্দুদের উপরে। তো এই হচ্ছে ব্যাপার দর্শক, এই হচ্ছে অবস্থা। মানুষ তার নিজের বিশ্বাস অনুযায়ী চলতে পারবেন না। দেখুন, ঠিক ভুল নিশ্চয়ই সেটা নিয়ে আপনারা বলতে পারেন, প্রশ্ন উঠতে পারে। আমাকে হয়তো কেউ কেউ বলবেন, আপনি কি মুসলিম, আপনি কাওয়ালি গানকে সাপোর্ট করছেন। আমি কোনো কিছুকে সাপোর্ট বা সব কিছু করছি না। মানুষ নিজেদের মতো করে বিচার করবেন, উপরওয়ালার মতো করে বিচার করবেন। সবারই জ্ঞান বুদ্ধি আছে, বইপত্র আছে, হাদিস কোরআন পড়ার ক্ষমতা থাকা উচিত। যারা ধর্ম নিয়ে এত চর্চা করেন, বিতর্ক তৈরি করেন, প্রত্যেকেরই হাদিস কোরআন ইত্যাদি পড়া উচিত। তো কোনটা ঠিক কোনটা ভুল তাদের বোঝা উচিত। যদি তারা ঠিক মতো করে, যদি কেউ কোনো অংশের মানুষ ঠিক মতো করে না বোঝেন, তাকে বোঝানো উচিত। তা বলে কি চেয়ার নিয়ে ভাঙাভাঙি করা উচিত, মারামারি করা উচিত, অশান্তি পাকানো উচিত? তাহলে তো ইসলাম ধর্মের মূল যে মন্ত্র শান্তি, সেটাই তো মাইনাস হয়ে গেল একেবারে শুরুতে। তো কি আপনি নিজে, যারা এই কাণ্ড করছেন, তারা নিজেদেরকে মুসলিম হিসেবে তাহলে কি করে দাবি করবেন? আপনারা তো শান্তির পথিকই না, আপনারা তো অশান্তির পথিক। তো আপনি যখন আপনারা বলছেন যে আমরাই যেটা বলছি সেটাই অ্যাকচুয়াল ইসলাম ধর্ম, মোটেই না। যদি অ্যাকচুয়াল ইসলাম ধর্ম ব্যাপারটা বলে থাকেন, তাহলে সবার আগে ইসলাম ধর্মের মূল যে অর্থ শান্তি বজায় রাখা, সেটাই তো আপনারা রাখেননি। আর এই আপনাদের জন্য আমি দেখেছি দর্শক, আপনারা হয়তো কেউ কেউ আমাকে বলেন যে আপনার ভুল ধারণা, ইসলাম মানে শান্তির ধর্ম না, অশান্তির ধর্ম। আপনারা বলেন আমাকে, আমি শুনি। কিন্তু দর্শক, আপনাদের কিছু করার নেই, এটা এই ধারণা আপনাদের হতে বাধ্য। কারণ মুসলিম সম্প্রদায়ের যারা আছেন, তাদের যা মন মানসিকতা প্রকাশ্যে আসে, যে ধরনের সব কাজকর্ম প্রকাশ্যে আসে,
এইসব দেখলে শুনলে আপনাদের মনে এই ধারণা হওয়াটা বাধ্য। ফলে আমি আপনাদের, যারা আমাকে ওইভাবে বলেন আর কি, যে আপনি জানেন না ইসলাম ধর্ম মানে শান্তি না, এটা আপনাদের মধ্যে সেই ধারণা হওয়াতে আমার কোনো রাগ নেই। এটা আমি বলি আমাদের কমিউনিটির চলার দোষ, সেই জন্য এই ধারণা তৈরি হচ্ছে। আর কেউ কেউ দেখেছি কিছু কিছু অংশ তুলে তুলে আমাকে বলেন, দেখুন কোরআনে এরকম জায়গায় লেখা রয়েছে, এরকম অশান্তি, অমুক অশান্তি করার পক্ষে আর কি কিছু কিছু বলার চেষ্টা করেন। আমি দর্শক আগে একদিন বলেছি যে ওই টুকরো টুকরো বিষয়গুলোকে ধরে ব্যাখ্যা করলে কিন্তু হবে না। যদি ওইগুলোকে কেউ কেউ ব্যাখ্যা করেন, মানে আমাদের মৌলভী সাহেবরা, তাদের অজ্ঞতা, মূর্খামি। আগেও আপনাদেরকে উদাহরণ দিয়ে বলার চেষ্টা করেছি যে একটা মানে পুরো কথার যদি আপনি কোন একটা অংশকে বাদ দিয়ে শুধু অপর অংশটাকে পড়েন, দেখবেন মানে চেঞ্জ হয়ে যায়। ধরুন যদি বলি যে এটা খাওয়া চলবে না, এটা একটা মানে কোন একটা বললাম যে এটা খাওয়া চলবে না, এখন যদি নাটা শুধু বন্ধ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? পুরো উল্টো দাঁড়াচ্ছে না? এটা খাওয়া চলবে। তো যেটাকে বারণ করছি চলবে না, আমি পুরো লাইনটা বললাম না, নাটাকে বাদ দিয়ে দিলাম, দিয়ে বাকিটা রেখে দিলাম, তো মানে তো উল্টে গেল, এটা খাওয়া চলবে হয়ে গেল। তো এরকম কিছু কিছু অংশ আছে যার ব্যাখ্যা আমি দেখেছি আপনারা কেউ কেউ দেওয়ার চেষ্টা করেন। আমি বিশ্বাস করি না, যদিও আমি খুব যে জ্ঞানী ইসলাম ধর্ম সম্পর্কে তা না, ইদানিং একটু একটু চেষ্টা করছি আর কি, আর মানে একটু জ্ঞান অর্জন করার। তো যেটা আমার মনে হয় দর্শক, যে সঠিক ব্যাখ্যা সব জায়গায় হচ্ছে না, প্রচুর ভুল ভ্রান্তি আছে, প্রচুর ভুল ভ্রান্তি, মানে ভুল ভ্রান্তি ভাবে এটাকে মানে বলা হয়, লোককে ভুল পথে পরিচালনা করা হয়, ঠিক অর্থ ঠিক ব্যাখ্যা করা হয় না, পুরো ব্যাখ্যা করা হয় না, অর্ধেক অর্ধেক, অর্ধ শিক্ষিতর মতো। সেই জন্য ভুল ভ্রান্তি ছড়িয়ে পড়ে। আমি বিশ্বাস করি বলেই তো এখন আছি মুসলিম, বিশ্বাস করি যে ইসলাম ধর্ম শান্তির ধর্ম। যারা পালন করেননি সে এখনকার কথা বলুন বা অতীতের ইতিহাস টেনে বলুন বা যে উদাহরণ দেখিয়ে আপনারা বলুন না কেন, আমি বিশ্বাস করি না, আমি মূলমন্ত্র এটুকু বিশ্বাস করি, শান্তির ধর্ম। আমি অন্তত নিজে সেই মানে ব্যাপারটাকে বজায় রেখে চলবো, শান্তি বজায় রেখে চলবো, নিজে বুঝবো, ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে, এটা করব। আর যদি কেউ ভুল পথে চলেন, এই যে আমি 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 আমার মতো করে চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি, অনেকে তো বোঝেন না, আমি আর কি করব? কেউ কেউ বোঝেন, ভালো। তো যদি কেউ না বোঝেন, আমি কি লাঠি নিয়ে ছুটবো, মারামারি করব? নবীজি বলেছেন মারামারি করো, এসব ভুল ব্যাখ্যা। এই জিহাদ টিহাদ করে যে ধরনের ব্যাখ্যা চলে না, ভুল ব্যাখ্যা, ভুল ব্যাখ্যা সব, পুরো ব্যাখ্যা কোথাও নেই। আর কোনো বই দেখে আপনারা দেখি কমেন্টে চলে আসেন, যিনি বই লিখছেন, ব্যাখ্যা করছেন, তিনি যে একবার সঠিক ব্যাখ্যা করছেন কি করে জানবেন? ধর্ম কখনো এরকম হতে পারে না, ধর্ম কখনো এরকম হতে পারে? আমি সব ধর্মকেই সম্মান দিয়ে রেখে কথা বলি, ধর্ম শান্তির হয়, অশান্তির হয় না। তো যখন শান্তিটা হচ্ছে ধর্মের, যে কোনো ধর্মের মূল মন্ত্র, দেখবেন যে কোনো ধর্মের শান্তিটা হচ্ছে মূল মন্ত্র, তো সেটা যদি আমি পালন না করি, আবার কি ধর্ম নিয়ে চর্চা করবো ফালতু? তো যাই হোক দর্শক, অনেক কথা বলে ফেলছি উল্টো দিকে না, কথাটা যেটা বলার চেষ্টা করছি নিশ্চয় হয়তো আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এই যারা এইসব করছেন, জোর জুলুম করছেন, ভাবছেন এইসব করলে আমি জান্নাত পেয়ে যাব, মনে হয় না অতটা সহজ। যারা জান্নাতে বিশ্বাসী, অতটা সহজ অশান্তি পাকি এটা হয় না। যদি আপনার সত্যি খুব জ্ঞান থাকে, যদি খুব ভালো বুঝতে পারেন, এবং যদি আপনার বোঝানোর ক্ষমতা থাকে, তাহলে আপনি ভালো করে বোঝান, একটা জলসা করে বোঝান না, ধর্মীয় একটা জলসা করে আপনি বোঝান মানুষকে। ওখানে একটা যেখানে কাওয়ালি গান হলো, তার পাশে আপনি দুদিন পরে একটা জলসার আয়োজন করতে পারতেন, দুটো বক্তা আনতে পারতেন, হাদিস কোরআনে যেখানে বারণ করা রয়েছে কাওয়ালি গান, যদি আপনাদের মনে হয়, সেই ব্যাখ্যা দিয়ে আপনারা ভালো করে উদাহরণ দিয়ে করতে পারতেন, যাতে লোকজন একটু শুনতে আসেন। দরকার হলে 5-6 হাঁড়ি বিরিয়ানি করতে পারতেন। যদি আপনাদের মনে হয় যে আমাদের কথাগুলো মানুষকে শোনানোর দরকার, এমনিতে আসবেন না, চলুন অন্যভাবে কিছু একটু লোভ দেখায়, বিরিয়ানির কথা, মানে বিরিয়ানি রান্নার কথা বলে নিশ্চয়ই অনেকে আসতেন। আমি দেখেছি আর কি, জলসাতে বিরিয়ানির আয়োজন করা হয়, বিরাট করে আয়োজন করে, খানা পিনার আয়োজন করা হয়, করতে পারতেন। তাতেও তো আপনারা যেটা চাইছেন যে আমরা সঠিক ব্যাখ্যাটা পৌঁছাতে চাই, হতো। সেটা হচ্ছে প্রসেস, ভুল পথ থেকে মানুষকে সঠিক পথে আনার, সেটা হচ্ছে প্রসেস। ওই মারামারি করব, রক্তে ঢুকে গেছে জিহাদ, আরে জিহাদ কি? জিহাদের অর্থই তো পাল্টে দেওয়া হচ্ছে এখন। এটা ভুলভাল ব্যাখ্যা। ভালো করে দর্শক ডিপলি দেখবেন, যারা জানেন, মুসলিম সম্প্রদায়ের লোকেরা তো ভালো করে ধর্মটাকেই ঠিক করে জানেন না,
শুধু আনাড়িপনা, গোয়ার তুমি, এই জন্য এত অশান্তি। আজকে এরকম হাল হচ্ছে, যেখানে মুসলিম সম্প্রদায় সেখানেই সন্দেহের মধ্যে পড়ে যাচ্ছে। যারা সন্দেহ করছেন তাদের দোষ না, আমাদের চলার পথে দোষ, ঠিক পথে চলছি না তো আমরা। আমি তো যেটা বারবার বলে আসছি। তো যাই হোক, এই ঘটনা ঘটেছে বাংলাদেশের, দর্শক বলবেন, বাংলাদেশের লোকেরাও বলবেন যেটা করেছেন ঠিক করেছেন, বলবেন, ব্যাখ্যা দেবেন। আর যারা অন্যদিকে রয়েছেন তারাও বলবেন যে কি চলছে বাংলাদেশে। যা বলার বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।